এখানে আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। আজকে আমাদের লাস্ট ডে। আজকে আমরা অন্য একটা জায়গায় চলে যাব। জায়গাটাকে অনেক মিস করব। এখানে বেবি সানাস আর তার বাবা ব্রেকফাস্ট করছে আর আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আমরা যখন হোটেল থেকে একেবারে বের হয়ে আসছিলাম তখন আমাদের হোটেলের লবিটার কিছু স্মৃতি নিয়ে নিলাম, কারণ এইখানকার সেভাবে ছবি তোলা বা ভিডিও করা হয়নি। বারবার ভাবতাম যে করব, কিন্তু করা হয়ে উঠতো না। এখানে খুব সুন্দর করে ক্রিসমাস ট্রিটা সাজিয়ে রেখেছে আর খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে সব কিছু। এই হোটেলটা আমার খুবই পছন্দের ছিল। আমাদের হোটেলটা হচ্ছে মার্ডিট এলাকায় আর এটার নাম হচ্ছে মিলেনিয়াম প্লেস। এখানে বেবি সানাস খুব মজা করছিল, তাদের সব শোপিসগুলা নিয়ে সে খেলা করছিল, অনেক মজা পাচ্ছিল। আর আমাকে যদি কেউ বলে যে এই মিলেনিয়াম প্লেসকে কত স্টার দিব আমি, তো আমি বলবো যে 5-এ আমি 5 দিব, কারণ এইটি আমার এতটাই পছন্দ হয়েছিল। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় হোটেল, এটা ডেরাতে। এখান দিয়ে ঢুকতে হবে। তারপর এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুমের মতো। এখানে সোফা আছে, এইদিকে সোফা আছে, এখানে বাইরেটা দেখা যায়, টিভি আছে। মানে এটা অ্যাপার্টমেন্ট, তাই না? লোটাস স্যুট, ওকে। এখানে ডাইনিং এর মতো আছে। আর এটা হচ্ছে সেকেন্ডারি বাথরুম, দুইটা বাথরুম এখানে। এটা হচ্ছে সেকেন্ডারি বাথরুম। মেয়েরা, এটা হচ্ছে রুমটা দেখাই, এটা হচ্ছে রুম। এখানেও সোফা আছে, বেশি সোফা দিলে আসলে আরাম লাগে বসা টসা জন্য। এখানে বেড, এটা আমাদের। আর এটা হচ্ছে কাবার্ড। এখানে ফ্রিজ আছে, ফ্রিজ। এখানে চা কফি দেওয়া হয়েছে। এখানে আমরা বেশি না, মাত্র 2 দিন থাকবো। 2 দিন থেকে আমরা আবার অন্য জায়গায় যাব। তো এই সাইডে টিভি আছে, বেডটা ভালোই বেড। আর এটা হচ্ছে আমাদের বাথরুম। এখানে বাথটাব আছে, টাওয়েল দেওয়া আছে। মিরর, লম্বা মিরর। এই হোটেলের লবিতে সুন্দর করে ক্রিসমাস ট্রি সাজিয়ে রেখেছে আর সান্তাকে দাঁড় করিয়ে রেখেছে সবাইকে অভিনন্দন জানানোর জন্য। হ্যালো, হ্যালো, হাই বেবি। আমরা এখন বাইরে যাব, তাই না? আজকে আমরা একটু ম্যাচিং করে করে পড়েছি। হ্যালো, ম্যাচিং করে পড়েছি আমরা। হাই, হেই, হেই। হাই। হাই এভরিওয়ান, আজকে এখানে 25শে ডিসেম্বর, মানে দুবাইতে আজকে ক্রিসমাস। আজকে না, সব দেশেই ক্রিসমাস এইটা সময়টাতে। এই সময়টা অনেক বেশি হ্যাপেনিং হয় এখানে। তো আমরা এখন রাতের বেলা হোটেলে নিচে একটু বাইরে যাচ্ছি। তো আমরা একটু সেজেছি ডিফারেন্টভাবে। আর আমার আউটফিটটা এই টাইপের ছিল, মানে বেবি সানাসের সাথে আমি ম্যাচিং করেছিলাম। সানাস বেবি, উম্মা দাও তো, মামিকে একটু উম্মা দাও। আদর আদর করে দাও, আদর করে দাও, আর একটু আদর করো। আচ্ছা, থ্যাংক ইউ। তো আমরা বাইরে বেশ অনেকটা ঘোরাঘুরি করে টোরে এখানকার একটা শপিং মলে এসেছি। এই শপিং মলের নাম হচ্ছে সিটি সেন্টার ডেরা। তো
তো এখানে সবগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এখন যেহেতু ডিসেম্বর চলছে, তো বিভিন্ন রকমের ডিসকাউন্টও দেয়া হয়েছে। আমরা বেশ কিছু কেনাকাটা করছিলাম, ঘুরে ঘুরে দেখছিলাম। যেখানে যাই তারা সুন্দর সুন্দর করে সাজিয়ে রেখেছে। এখানেও ক্রিসমাস উপলক্ষে ওরা এইভাবে সাজিয়ে রেখেছে, তো দেখতে ভালোই লাগে আর কি। বিশেষ করে বাচ্চারা এগুলো দেখতে বেশি পছন্দ করে। প্রতিটা মলে মলে এভাবে সাজানো হয়েছে, এটা দেখতে ভালো লাগে আসলে। এই দোকানটা অনেক কিউট না? আইসক্রিম পার্লার, খুব কিউট। আমার একটি অন্যতম গুণ হচ্ছে যে আমি খুব ঝটপট শপিং করতে পারি, মানে আমার যা যা লাগে আমি ঝটপট কিনে নিতে পারি। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে পুরা শপিং মল ঘুরে হয়তো কিছুই কিনলো না বা আরেক দিন যেয়ে কিনলো, আমি এমনটা করি না। আমার যা কেনাকাটার থাকে তা ঝটপট কিনে ফেলি, ঘুরে ঘুরে এত সময় নষ্ট করি না। এই দোকানটা আমার ভালো লাগছে। কোনটা? আমার গার্ডেন কিসের দোকান? স্পিকার। স্পিকারের দোকান। অফিকের এগুলো দোকান ভালো লাগে। এটা ভালো লাগে। গেছিলাম মনে হয়, তাই না? এটা ভালো লাগে। তো আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করি আর একসময় আমাদের ক্ষুধা লেগে যায়, তারপর আমরা খেতে চলে যাই। টোকিও স্পাইসি চিকেন। অনেকদিন পর রাইস আইটেম খাচ্ছি, দেখে তো ভালোই মনে হচ্ছে, জানি না কেমন হবে, খেয়ে দেখি। অনেক মজার চিকেনটা। এইটা দেখলাম। মজা খেতে, বিশেষ করে এই চিকেনটা খেতে খুবই মজা। বিসমিল্লাহ। মাশাআল্লাহ। এই সিটি সেন্টারে বাচ্চাদের মানে প্লে জোন আছে, তো এখানে বেবি সানাস খেলতে পেয়ে খুব মজা হয়ে গেছিল। ওর সাথে সাথে আমরা বড়রাও এনজয় করছিলাম, বেশ ভালো লাগছিল। এখানে অনেক কিছু আছে খেলার জন্য। পুরো একটা মাঙ্কির মতো সে লাফাতেই আছে, কারণ এখানে লাফানোর ও সময় ছিল 11 মিনিট। 11 মিনিটের মধ্যে ও একটুও দাঁড়ায়নি, মানে রেস্ট নেয়নি। 11 মিনিট ধরেই সে লাফাতে ছিল। এখানে আরো অনেক কিছু খেলার আছে, মানে গেম খেলা যায় এগুলোতে। বিশেষ করে বাচ্চাদের কাছে তো এটা স্বপ্নের মতো, খুব মজা পাবে এগুলো দেখে। আমাদের এখানে প্রায় রাত 12টা বেজে যাচ্ছিল, তাই মানুষের সংখ্যাও
আস্তে আস্তে কমতে লেগেছিল। আর এই জায়গাটার নাম মেবি ম্যাজিক প্ল্যানেট, আমার যতটুকু মনে হয়। তুমি যদি পাও তাহলে তোমাকে একটা কয়েন দিয়ে হ্যাঁ। তোমাকে সুযোগ দিবে এটা দিয়ে ওঠানোর জন্য। টাকা দিয়ে? নামিয়ে চাপ দিবা, তুমি পেয়ে যাবা। আর যদি না পেতে পারো তোমার টাকা চলে যাবে। এটা হচ্ছে ফুড কোর্ট। আমরা কিছুদিন আগে এখানে খাবার খেয়েছি। ওকে, কি খাবে? ওকে ওকে ওকে। এখানে হচ্ছে ফুড কোর্ট, বিশাল বড় ফুড কোর্ট। আমরা কিছুদিন আগে খাবার খেলাম। এগুলোতে অনেক খাবার অপশন আছে, যারা খুবই ভালো লাগবে। তো আমরা এখন এখানে আইসক্রিম নিব, এই জন্য দাঁড়ায় আছি। এই যে আইসক্রিম খাচ্ছি। মাঝে মাঝে জীবনের কিছু মজা নিতে হয়। আইসক্রিম খেলেই যে মোটা হয়ে যাবো এমন না, পোর্শন কন্ট্রোল করতে হয়। ছোট্ট সাইজের একটা আইসক্রিম নিয়েছি, খুবই ছোট্ট, ম্যাকডোনাল্ডসের। আমি আইসক্রিম লাভার না, তবে নোভার ও ভিভোর আইসক্রিম পছন্দ করে, তো ওদের সাথে সাথে আমিও মাঝে মাঝে enjoy করি। না, সামনে দিকে দেখো। অনেক রাত হয়ে গেছে, 12টা বেজে গেছে। আজকে আমরা সিটি সেন্টারে এখন আছি, মানে মজা করলাম, ঘুরলাম, শপিং করলাম। এটা ডেরাতে অবস্থিত সিটি সেন্টার। আর এটা আমার কাছে খুব ভালো লেগেছে যে অনেক অনেক সুন্দর সুন্দর সব পাওয়া যায়। বিশেষ করে বাচ্চাদের সানাসের অনেক কিছু শপিং করেছি। আবারও আসবো হয়তো, যে কয়দিন আছি এর মধ্যে। তো এভাবেই দুবাই ভ্রমণের আরেকটি দিন আমাদের শেষ হয়ে গেল, খুবই ভালো লাগা নিয়ে। আশা করি আপনাদের এই ব্লগটি ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আর আজকের মতো এই ব্লগটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।